মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জ্বালানি সংকটে বিশ্ব যখন টালমাটাল, তখন স্বাভাবিক ছিল সাভারে অবস্থিত ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড। সংকটকালীন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রেখেছে শিল্প অঞ্চলটি। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ায় বিশ্বের অনেক দেশে তৈরি হয় বিদ্যুৎ ঘাটতি। তবে এর প্রভাব কিছুটা দেশে পড়লেও স্বাভাবিক ছিল গার্মেন্টস খাতের উৎপাদন। ইপিজেডগুলোতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ অব্যাহত রাখে ব্যবসা কর্তৃপক্ষ। রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ডেডিকেটেড বিদ্যুৎ কেন্দ্র থাকায় চাপ বাড়েনি উৎপাদনে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রগুলো ইপিজেডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের যে বিদ্যুতের যে এইখানের যে ক্যাপাসিটিটা ওই অনুযায়ী আমরা বিদ্যুৎ দিতে পারছি। গ্যাসটা কেমিক্যাল এনার্জি, এখান থেকে আমরা মেকানিক্যাল এনার্জি, এরপরে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে আউটপুট দেই। আসলে বিশ্বের সবগুলো এনার্জি আমরা কেমিক্যাল এনার্জি নেই, সেক্ষেত্রে ফুয়েল হচ্ছে গ্যাস, ন্যাচারাল গ্যাস। এটাকে আমরা প্রসেস করে ইঞ্জিনের মাধ্যমে এটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দিই। শঙ্কা তৈরি হলেও বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকায় সংকটকালীন উৎপাদন ও আমদানি রপ্তানি স্বাভাবিক ছিল বলে জানায় বিভিন্ন প্রতিষ্ঠান। জ্বালানি সংকটের সময় আমার এখানে ওই লেভেলের কোনো রকমের ডিস্টার্ব আমরা ফিল করিনি, এখন পর্যন্ত অদ্যবধি ফিল করিনি। যেটা বললাম যে স্টিমে যদি করতাম আমরা ডিজেলের যে প্রবলেম ছিল এটার জন্য আমরা হয়তো সাফার হইতাম। লাইকলি আমরা এখানে ইউনাইটেড থেকে স্টিম নিচ্ছি দেখে এটা হয়নি। তবে ইপিজেড এলাকার বাইরে লোডশেডিং এর অভিযোগ করছেন অনেকেই। বাংলা ভিশন নিউজ ডেস্ক।